পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন ফাঁস। অ্যাকচুয়ালি কি প্রশ্ন ফাঁস হয়েছে? না, অ্যাকচুয়ালি প্রশ্ন ফাঁস হয়নি। বেসিক্যালি আজকে আমরা কথা বলার চেষ্টা করব যে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আসলে তোমার কোন কোন ব্যাপারগুলো তোমার সাথে ঘটতে পারে, বা তোমার যেহেতু আগামীকালকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, শাওন ভাইয়ের ভিডিও আসবে না তা কি হয়? সো আমি সারাদিন ভাই সত্যি কথা বলতে অনেক ব্যস্ত ছিলাম, তাই এই ভিডিওটা অনেক দেরিতে আসতেছে। এবং নর্মালি আমার এই ভিডিওগুলো কিন্তু তুমি একদম শেষ মুহূর্তে এসে পাবা, কারণ তোমার যা প্রিপারেশন নেওয়ার তুমি অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো। এখন নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, আমরা প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো না। আগামীকাল যেহেতু আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা রয়েছে, তো এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, সেই প্রিপারেশন নিয়ে তুমি কিভাবে কোপ দিয়ে আসতে পারবা, কিভাবে ভালো করতে পারবা, এই মাইন্ড সেট আপ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই একটু কমেন্ট করবা, যারা যারা এই মুহূর্তে এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, সবার একটাই টার্গেট থাকবে, আগামীকালকে পদার্থবিজ্ঞান আমি 100% উত্তর করে আসবো। আমি সবার কাছে এই কমেন্টটা দেখতে যাই, আগামীকালকে যারা যারা 100% কমেন্ট মানে উত্তর করে আসবা, একটু সবাই কমেন্ট করো যে কারা কারা আগামীকাল 100% উত্তর করে আসবে। আমাকে একটু কমেন্ট করে জানাও, ভাইয়া আপনি কি বলেন 100% কমেন্ট করে আসবো? এদিকে আমার পাস করানোর টেনশন, আমি চিন্তা করতেছি আমি কিভাবে A+ পাবো, আমি চিন্তা করতেছি কিভাবে আমি পাস করে যাব, আর আপনি মিয়া আসেন এখানে 100% উত্তর করতে হবে, এই কথা আপনি বলতে আসছেন। ভাইয়া একটু রিল্যাক্স হও, একটু ঠান্ডা হও। দেখো নর্মালি তোমার সাথে প্রশ্ন পাওয়ার পর দুইটা জিনিস ঘটতে পারে। যেহেতু বিগত সবগুলো প্রশ্নের আলোকে আমরা একটু মোটামুটি অ্যাজাম্পশন করে নিয়েছি, প্রশ্ন তোমাদের কঠিন হইলেও খুব একটা মানে আপসেট হবো না আমরা। তো প্রশ্ন একটা হইতে পারে খুবই কঠিন হইতে পারে, মারাত্মক লেভেলের কঠিন হইতে পারে, আর মনে করো যে মোটামুটি একটা প্রশ্ন হইতে পারে। সো আমরা তো আগে থেকেই ভাইয়া শাওন ভাই আমাকে বলে দিয়েছে কঠিনও হইতে পারে, মোটামুটি সহজও হইতে পারে, বা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি সব থেকে কঠিন প্রশ্ন তোমাকে করেছে। এখন যেহেতু সব থেকে কঠিন প্রশ্ন করেছে, তার মানে কি আমরা ভয় পাবো? তার মানে কি আমরা প্রশ্ন লিখে আসবো না? না, এটা কখনোই না। প্রশ্ন সব থেকে কঠিন করছে, ডাজন্ট ম্যাটার, সবগুলো উত্তর করে আসবো। মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে, তারপরে সবগুলো লিখে আসবো। সো আমাকে এইটা ইনশিওর করতে হবে, নাম্বার 1, যে আমি 100% উত্তর করে আসবো। তো আমাদের যেহেতু দুইটা ফরম্যাটে প্রশ্নগুলো হবে, প্রথমত হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউ তো ভালো করতে হবে। এরপরে আমাদের সিকিউ থাকবে, সিকিউ তো ভালো করা লাগবে। তো এমসিকিউ তো অপশন নাই, 25টা প্রশ্ন আসবে, 25টাই তোমাকে উত্তর করে আসতে হবে। তো এই 25টার মধ্যে তুমি যা পড়ছো, এখন নতুন করে আসলে প্যারানোর কিছু নাই। সকালবেলা চাইলে তুমি হচ্ছে একক, তারপর হচ্ছে মাত্রা, কাজ, তারপর বিভিন্ন যে তোমার ডাটা যেগুলো রয়েছে একটু মুখস্থবিদ্যা টাইপের, এইগুলো তুমি চাইলে দেখতে পারো, এবং সূত্রগুলো তুমি চাইলে এক নজর করে দেখে যাইতে পারো। আদারওয়াইজ আমি বলবো দেখার দরকার নেই, যা পড়ছো এটা নিয়ে তোমাকে লড়াই করতে হবে, এটা নিয়ে তোমাকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে। এবং এমসিকিউ গুলো একটু বুঝে শুনে যদি দাগাইতে পারো, ইনশাল্লাহ দেখবা এগুলো থেকেই তোমার কমন চলে আসতেছে। তো মাথায় রাখা লাগবে এমসিকিউর মধ্যে যে বেসিক্যালি যে ব্যাপারটা, এখানে তোমার 8টা এমসিকিউ কারেক্ট করতে পারলে তুমি পাস, 8টা কারেক্ট করতে পারলেই পাস। 8টা কি কারেক্ট করার কোনো ব্যাপার নাকি? একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারলেই তুমি 8টা ইজিলি কারেক্ট করতে পারবা। সিকিউর মধ্যে তোমাদের সব মিলিয়ে প্রশ্ন আসবে 8টা, তোমাকে লেখা লাগবে 5টা। তো এই যে 8টা প্রশ্ন আসবে, এখানে তুমি যদি 5টা লিখবা, একটাই 10 নাম্বার করে, এখানে তোমার হচ্ছে 50 মার্কস। তো এই 50-এর মধ্যে তোমার পাস মার্ক কত? এই 50-এর মধ্যে তোমাকে পাস করতে গেলে তোমাকে 16 নাম্বার পাওয়া লাগবে। 16 পাইলে তুমি এখানে পাস করে যাচ্ছ। আরেকটা তোমার রয়েছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের মধ্যে তোমাকে আবার তোমার এখানে 25 রয়েছে, এই 25-এর মধ্যে এখানে তোমাকে 8 নাম্বার পেয়ে পাস করতে হবে। তার মানে প্র্যাকটিক্যালে 8, এমসিকিউর মধ্যে 8 এবং সৃজনশীলে 16 নাম্বার যদি তুমি পাও, তাহলেই তুমি ওভারঅল পদার্থবিজ্ঞানে পাস করে যাচ্ছ। এখন ভাইয়া তুমি যদি ভালো করতে চাও, আমি গেম প্ল্যান বলবো, যারা মেইনলি পাস করতে যাচ্ছ, সবগুলা সিকিউ অর্থাৎ সবগুলা সৃজনশীল তুমি উত্তর করে আসবা। প্র্যাকটিক্যাল তো পরে হবে, এটা ভালোভাবে দিবা, এবং এমসিকিউটা ঠান্ডা মাথায় দাগায় আসবা, দেখবা যে পরীক্ষা ভালো হয়েছে। তো এইখানে মজার ব্যাপার হচ্ছে ফিজিক্স কিন্তু তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলেই পাস। তার মানে একটা যদি কোনো কারণে ধরো এমসিকিউ কম বেশি হয়ে যায়, কোনো প্যারা নাই, একটার সৃজনশীল খারাপ হয়েছে, প্যারা নাই, আরেকটা দিয়ে পাস করতে পারবো। তার মানে কি আমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সর্বোচ্চ লড়াইটা করতে হবে। সর্বোচ্চ লড়াইটা কেমন তোমরা জানোই না, তোমরা মনে করো কোনো একটা প্রশ্ন পারি না, লিখবো না। এখন কথা হলো যেহেতু 5টা সৃজনশীল পরীক্ষা আসবে, প্রথমেই মানে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে, যেটা সব থেকে ভালো পাও, এবং অবশ্যই সেই প্রশ্নের ক নাম্বার লিখবা, খ নাম্বার লিখবা, অবশ্যই গ লিখবা, এখন ঘ লিখবা। এভাবে প্রত্যেকটা প্রশ্নের ক খ তো মাস্ট লিখবা, গ ঘ তুমি লিখে আসবে। কিভাবে লিখবা? ধরো একটা প্রশ্ন আমি জীবনেও চোখে দেখিনি, আমি পারি না, তারপরেও আমি ওইটার ক নাম্বারটা সুন্দর মতো যতটুকু আমি পারি লিখবো, বা আমার যেটা মনে হচ্ছে যে এই টাইপের কথাগুলো লিখলে হইতে পারে, অ্যাটলিস্ট তুমি তো ফিজিক্স পড়ছো, জানোই তো, লিখবা। ক নাম্বার সুন্দরভাবে লিখবা, খ নাম্বারে সুন্দরভাবে তুমি আবারও যা বলছে যতটুকু পারো লিখবা। গ নাম্বারে এসে তুমি যে কাজটা করবা, গ নাম্বারে তুমি হচ্ছে প্রথমত লিখবা দেয়া আছে, এটা না থাকলেও লেখো দেওয়া আছে, যে ডাটাগুলো আছে সবগুলা, পি এর মান, ভি এর মান, যে মানগুলো আছে সুন্দরভাবে লিখবা। তারপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখবা, এবং লাস্টে উত্তরটা লিখে দিয়ে আসবা। তো যদি লিখে আসতে পারো, তাহলে অবশ্যই তোমাকে এখানে নাম্বার স্যার অবশ্যই দিবে, যে যাই বলুক, আমি বলতেছি তোমাকে নাম্বার দিবে। খ নাম্বার যদি কমন না আসে, গ নাম্বারে যা লিখছো কপি পেস্ট করে গতে যা লিখছো সব লিখো, আবার সূত্র লিখো, মনের মতো সূত্র লিখো, যদি একবারই কমন না আসে, যারা পাস করতে চাও, গয়ে যা লিখছো তাই লিখবা, সূত্র লিখবা, লাস্টে প্রশ্নে যা বলছে মিলাই দিয়ে আসবা।
লাস্টে প্রশ্ন যা বলছে মিলাই দিস, ফাঁকি ঝুঁকি বুদ্ধি, এগুলা করেও ইনশাল্লাহ ভাই যদি কপাল ভালো থাকে পাস করে যেতে পারবা। কারণ আসলে তোমার খাতাটা কোন টিচারের হাতে যাবে, যদিও আমি তোমাকে বলি বোর্ড থেকে একটা উত্তর শিট দেওয়া থাকে। এখন আমি তোমাকে বলতেছি না তুমি এই অ্যাপ্রোচে প্রথম দিকে যাও, কখন যাইতে বলছি মাথায় রাখবে, অবশ্যই রাখবা। তোমার প্রশ্ন কমন আসেনি কেন, তুমি খাতা ফাঁকা রেখে আসবা, তুমি যদি লিখে আসো নাম্বার তুমি পাবা। সো এই জন্য এই যে উত্তর শিটটা থাকে, বাট অনেক টিচার কি করে দেখে যে বাচ্চারা লিখছে সুন্দর হবে, অ্যাপ্রোচ ঠিকঠাক আছে, নাম্বার দিয়ে দেয়। তো তোমাকে যদি নাম্বার দেয় তাহলে কি তোমার আফসোস আছে? তো তোমাকে একটু স্যারকে বুঝাইতে হবে যে স্যার আমি যতটুকু পারি আমি লিখে আসছি, আমি সূত্র দেয়া আছে লিখছি তো মোটামুটি ফরম্যাট। তো এই যে তোমার সিকিউর যে অপশনটা রয়েছে, এভাবে 1 নাম্বার 2 নাম্বার থেকে তোমার যে প্রশ্নটা সব থেকে বেশি সহজ মনে হয় ওইটা আগে লেখো। এখন প্রশ্নটা পাওয়ার পরে 1 থেকে শুরু করে আগে 8 নাম্বার পর্যন্ত সবগুলাই দেখো। তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এরকম অনেক লাইফের পরীক্ষাতে হয়েছে, ইভেন কয়েকদিন আগে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে গেছি ভাই, বিশ্বাস কর ভাই 1 থেকে 8 নাম্বার পর্যন্ত তো আমাদের প্রশ্ন আসে নাই, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত আসছে, একটাও পারি না, সবকিছু অন্ধকার দেখতেছি, মানে পড়ে গেছি মোটামুটি ভালোই পড়ে গেছি, ভালো মতো পড়ে যাও দেখি পারি না। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখতেছি যে কিছু টার্ম মিলতেছে, কিছু শব্দ মিলতেছে, তোমায় লেখা শুরু করলাম, 2টা ভরপুর লিখলাম, এরপরে দেখতেছি যে আরেকটা ম্যাথ কিছুটা পারি, লিখে আসলাম। তো তোমাদের ক্ষেত্রে 1 থেকে 8 নাম্বার দেখে প্রথম ধাক্কায় মনে হইতে পারে কিচ্ছু পারি না, ব্যাপার না, পারি না, ওকে রিল্যাক্স। তারপর দেখো যে কোনগুলা একটু একটু পারো, একটু একটু পারো, খুব কঠিন হয়েছে, তুমি 1 থেকে 8 কিচ্ছু পারো না, চাপ নিও না, একটু একটু যেগুলো পারো ওইটা দিয়ে লেখা শুরু করো। একটা যখন লেখা শেষ করবা, একটা প্রশ্ন যখন লেখা শেষ হবে 10 নম্বরে, প্রেশার অনেকটা কমে আসবে। এরপর যখন আরেকটা প্রশ্ন লেখা শেষ হবে তখন আরো প্রেশার কমে আসবে। তো প্রথম দেখে তোমার মনে হইতে পারে পারি না, বাট ক লিখো বানায়, খ লিখো বানায়, গয়ের মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, ওই গটাই কপি পেস্ট করে যদি না পাও খয়ে বসায় মোটামুটি সূত্র লেখো, বানায় টাই লেখো, লিখে আসো। অ্যাটলিস্ট আমি চাই 5টা সৃজনশীল তুমি লিখে আসবা, এখানে 5টার মধ্যে একটারও ক খ গ ঘ কোনো কিছুই বাকি থাকবে না। তুমি যদি একটু খেয়াল করো যে তোমার পরীক্ষায় তুমি সময় কতটুকু করে পাবা, একটু টাইম ম্যানেজমেন্ট কিন্তু এখানে দরকার আছে। কারণ তোমার এখানে নর্মালি তোমার মনে করো 60 120 আর ওইদিকে 30, তার মানে 150 ঘন্টা তোমার পরীক্ষা হবে, সরি 150 ঘন্টা পরীক্ষা হবে, 150 মিনিট তোমার পরীক্ষা হবে। তো এই 150 মানে তোমার হচ্ছে 2.5 ঘন্টা পরীক্ষা, তার মানে 150 মিনিট, এই 150 মিনিটকে তুমি 5 দ্বারা ভাগ করে দেখবে যে 30 করে চলে আসতেছে, 30 মিনিট, তার মানে গড়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদেরকে 30 মিনিট করে সময় দেওয়া হবে। তার মানে তোমার টার্গেট থাকবে ভাইয়া অ্যাপ্রোচটা তুমি কিভাবে শুরু করবা, ধরো একটা প্রশ্ন লেখা শুরু করছো, প্রথমেই শুরু করছো 8 নং প্রশ্ন দিয়ে শুরু করছো, এখন ক লিখছো, খ লিখছো, গ মোটামুটি লিখছো, ঘ পারো না, ওকে ঘয়ের জন্য পৃষ্ঠা ফাঁকা রেখে পরবর্তী পৃষ্ঠায় যে ধরো 5 নামে লেখা শুরু করো, লেখো 5 এর মনে করো ক পারো, খ পারো না, খ ফাঁকা রাখো, গ পারো, ঘ পারো, লিখে ফেলো। এরপরে মনে করো তুমি পরবর্তী প্রশ্নে গিয়েছো, ধরো তুমি 3 নাম্বার লিখবা, 3 এর মনে করো ক খ পারো না, গ খ পারো, লিখে ফেলো। সো একটা জিনিস পারো না মানে ওইখানে পড়ে থাকা লাগবে এমনটা না, তুমি পুরো প্রশ্নটা একবার শেষ করে ফেলো, পুরো প্রশ্নটা একবার করে দেখে যাও, তাহলে দেখবা পরবর্তীতে তুমি যখন হাতে আসবা ওইগুলো অটোমেটিক্যালি মনে পড়ছে। সেটা সিকিউর ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা ভাইয়া, ধরো 1 নাম্বার পারো না, 2 নাম্বার পারো না, 3 নাম্বার পারো না, 4 নাম্বার পারো না, দেখার দরকার নেই, 5 নাম্বার পারো না, দেখার দরকার নেই, 6 পারো দাগায় ফেলো, 7 পারো দাগায় ফেলো, 8 পারো না, দেখার দরকার নেই, 9 পারো না, প্রথম ধাক্কায়, 5 না দাগায় দরকার নাই, 10 এর মধ্যে খুব কঠিন ম্যাথ দিছে পরে দেখো, 11 নাম্বার সহজ ম্যাথ করে ফেলো, 12 নাম্বার খুবই গ্রাফ ট্রাফ দিছে, উদ্দীপক দিছে, ওকে পরে করবো, 13 নাম্বার বেসিক প্রশ্ন সমাধান করে ফেলো, 14 নাম্বার পারি দাগাও, 15 পারি দাগাও, 16 পারি দাগাও, 17 পারি না দাগার দরকার নেই, 18 পারি না দাগার দরকার নেই, 19 পারি না দাগার দরকার নেই, 20 আবার উদ্দীপক দরকার নেই। সো একটা স্টেপ তুমি আগে শেষ করে যাও, একটা স্টেপ মানে কি পুরো প্রশ্নটা তুমি দেখো, তোমাকে ওই যে 25 মিনিট থাকবে ওর মধ্যে ভালো স্টুডেন্ট বা টপারটা কি করে জানো, মিনিমাম দেখবা 5 বার 4 থেকে 5 বার ওই প্রশ্নটাই পড়ে, মানে প্রথম দেখবা যে 2 থেকে 3 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 4 মিনিটের মধ্যে সে একবার মানে পড়া শেষ, 25টা প্রশ্ন তার পড়া শেষ। তার মানে সে কি করছে, সে যেগুলা ধরো বেসিক থেকে আসছে বা দেখে দেখে পারা যায় ওইগুলা প্রশ্ন একবার দাগাই ফেলছে। সো ওইগুলা দাগাইলে দেখবে যে 25 এর মধ্যে প্রথম ধাক্কায় তোমার মিনিমাম 6 থেকে 7টা তুমি দাগাইতে পারবা। তো যখন 6 থেকে 7টা দাগাইতে পারবা ব্রেনের মধ্যে প্রেসার কমে আসবে। তো এইভাবে অ্যাপ্রোচটা নাও এবং সর্বোচ্চ বিশ্বাসে রাখো যে আগামীকালকে তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, আমি তোমাদের সঙ্গে দোয়া করতেছি, আশা করি আগামীকালকে তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এবং তোমাদের এসএসসি পরীক্ষার পরেই কিন্তু ভাই মেইন খেলাটা, এখন কিন্তু খেলা চলতেছে, কিন্তু এসএসসি পরীক্ষার পরে আসল খেলা এডমিশন নামক যুদ্ধটা কিন্তু শুরু হবে। তো আমাদের স্বপ্নের পাঠশালায় প্রতি বছর নেয়, এবছর এখন যে শিক্ষার্থীরা প্রি বুকিং করতেছে তাদেরকে কিন্তু আমরা বিশাল একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি। আমাদের মেডিকেল ব্যাচে যারা ভর্তি হচ্ছে তারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারছে। তো এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে পরবর্তীতে তোমাকে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এই 2000 টাকা দিয়ে তুমি মেডিকেলের কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারবা হোয়াইট অ্যাপ্রন আমাদের ব্যাচের সাথে। এবং যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হচ্ছে তারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারছো। সো মেডিকেল ব্যাচের কোর্স ফি এখন আমাদের দুইটা ব্যাচ থাকে ভাই, একটা হচ্ছে মেডিকেল, একটা ভার্সিটি। মেডিকেল ব্যাচের কোর্স ফি এখন 2000 টাকা, ভার্সিটি ব্যাচের ডিসকাউন্ট অফারে 1020 টাকায় ভর্তি হতে পারবি। তো যারা ভর্তি হতে চাস আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আমাদের এডমিশনে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারিস, ঠিক আছে? অথবা এই নাম্বারে তুমি কোর্স ফি গুলো সেন্ড মানি করবা, যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচের কোর্স ফি সেন্ড মানি করে এই নাম্বারে লাস্ট নাম্বার বলে একটা মেসেজ করবা যে টাকা বাড়ি সেট করে দেন, ঝামেলা শেষ। তো এটা বলে রাখার কারণ হচ্ছে এখন প্রি বুকিং করতেছে অনেক শিক্ষার্থী, তুমি এখন প্রি বুকিং করে রাখলে এসএসসি পরীক্ষার পরেই মেইনলি ক্লাসগুলো শুরু হবে। বাট এখন এসএসসি পরীক্ষা নিয়ে গাইডলাইন সাজেশনগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি এবং আমাদের গ্রুপে যুক্ত থাকলে তোমার অনেকটা প্রেশার কমে আসবে যে ভাইয়া ওকে এডমিশন তো
ব্যাপার একটা, ওকে, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, এটা আমরা তোমাদের যা যা লাগে যেমন পড়াইবো, এটা নিয়ে তোমাদের পেরানোর কিছু নেই। বাট যারা যুক্ত হয়ে থাকতে যাচ্ছ তারা এখন বিশাল একটা ডিসকাউন্ট পাবা, পরবর্তীতে ভর্তি দিতে পারবা, চাপ নেই, তখন হয়তো বা কোর্স ফি একটু বেশি লাগবে। যাই হোক, আগামীকালে পরীক্ষাটা ভালোভাবে দাও ভাই, আমি জাস্ট মার্কেটিং করার জন্যই বললাম, যেহেতু ভাই আমাকে বলতে হবে না বলে তোমরা জানবে না, আমি জানাইছি যার ভর্তি হওয়া লাগবে তারা অটোমেটিক্যালি ভর্তি হবে, আমার এক্সট্রা কিছু বলা লাগবে না। তো ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো, ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে টেনশন করো না, ফিজিক্স সেকেন্ড পার্টে ক্লাস রেডি করতেছি, পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ক্লাস পেয়ে যাবা। আজকে এতটুকুই, তুমি জাস্ট ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা ভালোভাবে দিয়ে আইসো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং তোমাদের সকলের পরীক্ষা আবারও বলতেছি ভালো হোক, এই দোয়া থাকবে তোমাদের জন্য সবসময়। ধন্যবাদ সবাইকে।